আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মর্তুজা। যেমনটা আমরা শুনতে পাচ্ছি যে উজান অসমে বন্যা দুর্গতদের সাহায্যে 1 মাসের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছে বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সাথে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শেরমান আলী, তাছাড়াও 126 জন বিধায়ক। তোমার কাছে নিয়ে কি আপডেট আছে মর্তুজা? একেবারেই অর্থাৎ অসম বিধানসভার অসম বিধানসভার বাজেট অধিবেশনের দিনে অর্থাৎ দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ অসম বিধানসভার 126 জন বিধায়ক মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন। অর্থাৎ 126 জন বিধায়ক তাদের 1 মাসের যে বেতন রয়েছে সেই 1 মাসের বেতন আপার আসামের বন্যাতদের জন্য দান করবেন বলে এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে। এবং প্রথমে অসম বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অসম বিধানসভার সচিবালয়ের যারা কর্মচারী রয়েছেন তারা প্রথমে ঘোষণা করেছিলেন যে অসম বিধানসভার এই যে 1 মাসের বেতন, অর্থাৎ তাদের 1 মাসের বেতন যত হয় সেটা সম্পূর্ণভাবে সিএম রিলিফ ফান্ডে তারা দিয়ে দেবেন। অর্থাৎ সেটা অসমের যে আপার আসামের বন্যাতদের জন্য তারা দিয়ে দেবেন। তার পরবর্তীতে সময় দেখা গেছে বিজেপির বিধায়কদের হয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা ঘোষণা করলেন যে বিজেপির যত বিধায়করা রয়েছেন তারা কিন্তু তাদের সম্পূর্ণ 1 মাসের দরমাহা, তারা 1 মাসের বেতন তারা দিয়ে দেবেন সিএম রিলিফ ফান্ডে বা আপার আসামের বন্যাতদের জন্য। তারপরে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিধায়ক শেরমান আলী আহমেদ তিনিও ঘোষণা করলেন যে তিনি ওনার যে বেতন রয়েছে ওনার বেতন তিনি আপার আসামের বন্যাতদের জন্য দান করবেন। তারপর কংগ্রেসের যে বিরোধী দলের দলপতি ওয়াজেদ আলী চৌধুরী, অর্থাৎ ওয়াজেদ আলী চৌধুরীও তিনি ঘোষণা করলেন যে কংগ্রেসের যত বিধায়করা রয়েছেন তারা কিন্তু তারা দান করবেন এই যে তাদের বেতনের যত টাকা থাকবে 1 মাসের বেতনের সেটা কিন্তু তারা সিএম রিলিফ ফান্ডে দান করবেন। অর্থাৎ আপার আসামের সেই বন্যাতদের পাশে দাঁড়াবেন। তার পাশাপাশি ইউডিএফ এর বিধায়ক মুজিবুর রহমান অর্থাৎ তিনি জানিয়েছেন যে মৌলানা বদরুদ্দিন আজমল তিনি যেহেতু রয়েছেন অসম বিধানসভা বাজেট অধিবেশনে অনুপস্থিত, কিন্তু তিনি আপার আসামে রয়েছেন এবং তিনি যে বন্যার প্রথম দিন থেকেই বদরুদ্দিন আজমল সেখানে রয়েছেন। তিনি জানিয়েছেন যে মুজিবুর রহমান বলেছেন তিনি ওনার যে বেতন রয়েছে সেই বেতন থেকে তিনি 2 লাখ টাকা তিনি সিএম রিলিফ ফান্ডে দেবেন। তিনি 2 লাখ টাকা সেই বন্যাতদের কাছে দেবেন। তারপর বিপিএফ এর বিধায়করাও কিন্তু তারা একইভাবে সব বিধায়কদের সঙ্গে তারা সাথেই কিন্তু তারা তাদের বেতন দেবেন এবং সেই ক্ষেত্রে তারা এই সম্পূর্ণ টাকা মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজি অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে সিএম রিলিফ ফান্ডে তারা ঘোষণা দেবেন। এবং বিশেষ করে বলা যায় যে তাদের বেতন কত টাকা যদি বলা হয়, অর্থাৎ একজন বিধায়কের বেতন 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকার মধ্যে হবে, অর্থাৎ সম্পূর্ণভাবে জানা যাচ্ছে না। কিন্তু অসম বিধানসভার বিধায়কদের যদি 1 লাখ টাকা করে বেতন হয় তাহলে 26 জন বিধায়কের প্রায় 1,26 লক্ষ টাকা হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে এই বিধায়কদের যে টাকা বা বিধায়করা যে তাদের বেতন দেবেন সেই বেতনে কিন্তু বন্যাতদের সাহায্য আসবে এবং বন্যাতদের যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী এই মুহূর্তে অবধি যে হাহাকার পরিবেশ রয়েছে উজান আসামের বিভিন্ন জেলায়, চড়াইদেউ হোক বা শিবসাগর হোক, এই যে জেলাগুলোর মানুষরা কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাবেন, কিছুটা হলেও তারা সেই এলাকার মানুষরা তাদের যারা অন্য বাসস্থান হারিয়ে এই মুহূর্তে অবধি রাস্তায় রয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও সকাহ পাবেন, তারা কিছুটা হলেও সাহায্য পাবেন। এবং বিশেষ করে বলা যায় যে অসম বিধানসভার আরও একটা কথা যদি বলি আমি শ্রেয়া, অর্থাৎ অসম বিধানসভার যে কার্যসূচি ছিল অর্থাৎ আগন্তুক 31 তারিখ অবধি কার্যসূচি ছিল, কিন্তু আগামীকাল অর্থাৎ অসম বিধানসভার সেই বাজেট অধিবেশন অন্ত পড়বে। অসম বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল শেষ হবে, কেননা মুখ্যমন্ত্রীর নির্দেশে অসমের মন্ত্রীরা বা আপার আসামের বিধায়করা তারা সেই বন্যার্তরা এলাকা অর্থাৎ সেই বন্যাপ্লাবন বা সেই বন্যা দুর্গত এলাকা তারা পরিদর্শন করবেন এবং পরিদর্শন করে তারা সেই বন্যার্তদের পাশে দাঁড়াবেন বলে তা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে আজ অসম বিধানসভার অধ্যক্ষ ঘোষণা করেছেন যে আগামীকাল অসম বিধানসভার বাজেট অধিবেশন শেষ হবে এবং আগামীকাল শেষ হওয়ার পর মন্ত্রী বিধায়করা যখন তারা যেতে পারবেন, তারা সেই বন্যা দুর্গত এলাকায় যেতে পারবেন, সেই বন্যাতদের মানুষের পাশে দাঁড়াতে পারবেন বলে অধ্যক্ষ জানিয়েছেন। এবং বিশেষ করে বলা যায় যে অসম বিধানসভার অধ্যক্ষ থেকে শুরু করে উপাধ্যক্ষ সকল বিধায়ক 26 জন বিধায়ক বা অসম বিধানসভার সচিবালয়ের যারা কর্মচারী তারাও কিন্তু এক মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন বলা যায় যে, কেননা এই যে বন্যার প্রকোপ বা সেই ভয়াবহ বন্যার প্রাদুর্ভাব যে আপার আসামের মানুষের যে দুর্দশা, অর্থাৎ সেই প্রাণ হারিয়েছেন প্রায় 31 জনেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছেন এবং এই মুহূর্তে অবধি প্রায় 14 লক্ষেরও অধিক মানুষ এই মুহূর্তে অবধি কিন্তু সেই বন্যার জলের কবলে বা সেই বন্যার কবলে রয়েছেন। এবং বিশেষ করে আমরা যদি দেখি, আমরা বিভিন্ন খবর দেখিয়ে আসছি যে সেই বন্যা দুর্গত মানুষের দুর্দশা, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে বাড়িঘর বিচ্ছিন্ন বা কারোর
বাড়িঘর সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং এই মুহূর্তে বন্যার জলও যদি কমে শ্রেয়া তাহলেও কমেছে, কিন্তু মানুষের যে দুর্দশা, অর্থাৎ মানুষরা যে বন্যার জল কমে যাওয়ার পরেও যে দুর্গন্ধময় পরিবেশ বা যে দুর্দশা রয়েছে, সেই দুর্দশা মানুষদের পাশে দাঁড়াতে অসম বিধানসভার বিধায়ক হোক, সচিবালয়ের কর্মচারী হোক বা উপাধ্যক্ষ বা অধ্যক্ষ হোক, তারা যে মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন সেটার কিন্তু এক প্রকার প্রশংসার যোগ্য বলা যায়। এবং তারপর বলা যায় যে মৌলানা বদরুদ্দিন আজমলের যদি কথা বলি, আমি মৌলানা বদরুদ্দিন আজমল আজও প্রায় একটি বৃহৎ মেডিকেলের টিম, অর্থাৎ ওনার হাম হসপিটাল, হুজাস্থিত হাম হসপিটালের থেকে একটি বৃহৎ মেডিকেল টিম নিয়ে আজ তিনি এই যে এলাকায় অর্থাৎ জোরহাট এলাকায় তিনি রওনা দিয়েছেন। এবং বিশেষ করে দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন হোক বা বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার হোক বা বিভিন্ন নেতা মন্ত্রীরা কিন্তু দিন রাত একাকার করে তারা এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বা সেই বন্যাতদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষত দিনে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু বিগত লাগাতার 3 দিন তিনি সেই বন্যাতদের পাশে ছিলেন এবং আগামীকাল ফের মুখ্যমন্ত্রী যাবেন বলে এই মুহূর্তে জানা গিয়েছে। এবং তারপর কেন্দ্রীয় প্রতিনিধি দল এই মুহূর্তে রয়েছেন এবং কেন্দ্রীয় প্রতিনিধি দলও কিন্তু রাজ্যের বিভিন্ন বন্যার্ত এলাকা বা সেই বন্যাক্রান্ত এলাকা তারা পরিদর্শন করছেন। এবং বিশেষ করে বলা যায় যে এই যে 26 জন বিধায়ক তাদের 1 মাসের বেতন দিয়েছেন, তারা যে মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন সেটা কিন্তু এক প্রকার প্রশংসার যোগ্য বলা যায়। শ্রেয়া, ঠিক যেমনটা তুমি জানালে যে উজান অসমে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে বিধানসভার 126 জন বিধায়ক, সাথে রয়েছেন ও অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, একটি ভালো কর্মসূচি তারা নিতে চলেছেন। এবং এটিও জানলাম যে কালকেই কিন্তু শেষ করা হচ্ছে বিধানসভা, কারণ কি মুখ্যমন্ত্রীর তরফ থেকে নির্দেশ এসেছে যে বিধানসভা শেষ হওয়ার পর সমস্ত বিধায়কদেরকে বিভিন্ন স্থান পরিদর্শন করতে হবে। অবশ্যই এই খবরটির দিকে নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ মর্তুজা।